ডিবিসির তরফ থেকে কিন্তু নমস্কার, আরো একটা নতুন চাকরির খবর নিয়ে চলে এলাম। এটা কিন্তু ডিবিসির তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে রিক্রুটমেন্ট কিন্তু রিলিজ করে দিয়েছে। পশ্চিমবঙ্গে তোমরা যে কোনো জেলা থেকেই হও না কেন, অর্থাৎ 23 জেলার চাকরি প্রার্থীরা সবাই আবেদন করতে পারবে। এবং কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো। এখানে ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে, মেল ফিমেল সবাই কিন্তু এলিজিবিলিটি বন্ধুরা, অর্থাৎ 23 জেলার চাকরি প্রার্থীরা সবাই আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে, বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে এবং কটা পোস্ট আছে, কীভাবে আবেদন করবে সেটা কিন্তু এই প্রতিবেদনে বলবো। এখানে তোমাদের এই যে ডিবিসির তরফ থেকে রিক্রুটমেন্ট রিলিজ করেছে, এখানে কোনো রকম লিখিত এক্সাম তোমাদের কিন্তু দিতে হচ্ছে না। লিখিত এক্সাম ছাড়াই তোমরা কিন্তু চাকরিটা পাবে এবং তোমাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এবং ডকুমেন্টস ভেরিফিকেশানের মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে কিন্তু নিয়ে নিচ্ছে। বেতন মিনিমাম 1 লাখ টাকার বেতনের চাকরি হবে, 8 থেকে 9 ঘন্টা ডিউটি হবে। কিভাবে তোমরা আবেদন করবে এই প্রতিবেদনে বিস্তারিতভাবে বলবো। অবশ্যই আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন এরকম লেটেস্ট নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন হওনি অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও। এর লিঙ্ক কোথায় দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা তাড়াতাড়ি গিয়ে জয়েন হয়ে যাও। প্রত্যেক দিন নিত্য নতুন চাকরির খবরগুলো ফ্রি অফ কস্টে পেতে থাকবে। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে যে ভ্যাকেন্সিটা রিলিজ করেছে, অর্থাৎ ডিবিসির যে ভ্যাকেন্সি রিলিজ করেছে, সেখানে কিন্তু পিডিএফ ফাইলটা কিন্তু আমি ওপেন করে নিলাম। এখানে কিন্তু স্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছে, দেখো ডিবিসির লোগো দেখতে পাচ্ছ। দামোদর ভ্যালি কর্পোরেশন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করেছে, ডিবিসি টাওয়ার্স ভিআইপি রোড কলকাতা 70054, নোটিশ নম্বর কিন্তু দেয়া আছে। এখানে ডেট রিলিজ করেছে 18/7/2024। 18/7/2024 কিন্তু ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করে দিয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে। এখানে নিচে স্ক্রল করবে, নোটিশ ফর রিক্রুটমেন্ট অফ এক্সিকিউটিভ ট্রেনি, এখানে কিন্তু নিয়োগ হচ্ছে। ঠিক আছে, এখানে সমস্ত কিছু বলে দিয়েছে, অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন ডিবিসি কত সালে ক্রিয়েট হয়েছে, এখানে সমস্ত কিন্তু তোমরা নোটিশটা কিন্তু ভালো করে পড়ে নেবে। নিচে স্ক্রল করবে, অফিসিয়াল ওয়েবসাইট কী আছে, অফিসিয়াল ওয়েবসাইট www.dbc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটেই তোমরা কিন্তু সমস্ত কিছু নোটিশ পেয়ে যাবে। নিচে স্ক্রল করবে, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস, কোন পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে। এখানে এক্সিকিউটিভ ট্রেনি পোস্টে কিন্তু ল ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ হচ্ছে। ঠিক আছে, এক্সিকিউটিভ ট্রেনি, এখানে টোটাল 4টে শূন্যপদে কিন্তু নিয়োগ হচ্ছে। তার মধ্যে ইউআর একটি আবেদন করতে পারবে, ওবিসির জন্য একটি রেখেছে, এসসির জন্য একটি রেখেছে, এসটির জন্য কোনো ভ্যাকেন্সি রাখেনি এবং ইডব্লিউএস ক্যাডেটের জন্য একটি শূন্যপদ রেখেছে। এখানে তোমাদের কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছে ডিবিসি ম্যানেজমেন্ট থেকে। এখানে তোমরা কিন্তু যদি সিলেকশান হও, অর্থাৎ তোমাদের কত বেতন পাবে এখানে পরিষ্কারভাবে দেখে নাও। এখানে স্যালারি তোমরা পাচ্ছ 56,100 থেকে 1,77,500 পর্যন্ত। পে ম্যাট্রিক্স লেভেল 10 অনুযায়ী তোমাদের কিন্তু M2 গ্রেডে কিন্তু স্যালারি কিন্তু প্রোভাইড করবে ডিবিসি। এই ডিবিসি কি গভর্নমেন্ট জব, ঠিক আছে। এখানে কোনো রকম তোমাদের লিখিত এক্সামও কিন্তু দিতে হচ্ছে না, শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নেবে। পশ্চিমবঙ্গের যে কোনো 23 জেলার চাকরি প্রার্থীরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে, মেল ফিমেল বোথ। এইবার চলে আসি এজ লিমিট কী বলেছে। দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কী বলেছে, এজ লিমিট, আপার এজ লিমিট 29 বছর, অর্থাৎ 29 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং এজ রিল্যাক্সেশন অবশ্যই তোমরা যেটা পাচ্ছ, এসসি এসটি ওবিসি পিডব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু রিল্যাক্সেশন অবশ্যই কিন্তু পাচ্ছ। ঠিক আছে, এবং তোমাদের কিন্তু আর একটা জিনিস ইনফরমেটিভ কিন্তু বলে রাখি, এটা কিন্তু লাগবেই এই অ্যাপ্লিকেশান করতে গেলে, সেটা হচ্ছে ভ্যালিড মার্কস ইন দ্য ক্ল্যাট 2024। ঠিক আছে, এখানে দ্য ক্যান্ডিডেট শুড বি অ্যাপিয়ার কমন লো অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ ক্ল্যাট 2024 পাস আউট ক্যান্ডিডেট কিন্তু এখানে লাগবে। ক্ল্যাট 2024 অ্যাপ্লিসিবল ফর অ্যাডমিশনস টু পোস্ট গ্র্যাজুয়েট কোর্স ক্যান্ডিডেট, এখানে কিন্তু কোয়ালিফাই মার্কস হতে হবে, এখানে পরিষ্কার করে কিন্তু বলে দিয়েছে।
এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে দ্য মিনিমাম মার্কস কোয়ালিফাইড অর্থাৎ ক্লার্ক 2024-এর ভিত্তিতেই কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু নিয়োগ করছে, অর্থাৎ 2024 পাস আউট ক্যান্ডিডেট কিন্তু লাগবে। এবং কোয়ালিফিকেশান কী লাগবে, কোয়ালিফিকেশান অর্থাৎ সিলেকশান প্রসেস কী হবে, অর্থাৎ কোয়ালিফাই মার্কস ইন ক্লার্ক ফর কনসিডার্ড অফ ক্যান্ডিডেট নেক্সট স্টেজ সিলেকশন প্রসেস কী বলেছে, ইউআর ভ্যাকেন্সি অর্থাৎ ইউআরদের জন্য 40% রেখেছে এবং রিজার্ভ ভ্যাকেন্সির জন্য 30% রেখেছে। ঠিক আছে, এবং তোমাদের আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, এখানে অনেকেই তোমরা বলতে পারো দাদা আমি 2022-23-এ আমি ক্লার্ক 2024 পাস আউট করেছি। এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে দ্য সিলেকশন প্রসেস উইল ইনক্লুড দ্য মার্কস অবটেইনড বাই দ্য এলিজিবল ক্যান্ডিডেট ইন দ্য ক্লার্ক 2024 ফর পিজি অনলি। ঠিক আছে, এখানে 2024 পাস আউট ক্যান্ডিডেটই কিন্তু লাগছে। এখানে ক্লার্ক মার্কস অফ 2023 অর পিরিয়ড নট ভ্যালিড। ঠিক আছে, অর্থাৎ ক্লার্ক 2024 পাস আউট যারা করেছো তারাই কিন্তু এখানে এলিজিবিলিটি। ঠিক আছে, এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশানে এবার চলে আসি। এসেনশিয়াল কোয়ালিফিকেশান তোমাদের কী লাগছে, এক্সিকিউটিভ ট্রেনিং ল, এই যে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি হয়ে থাকতে হবে, ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি হয়ে থাকতে হবে, কিসে হতে হবে, ইন ল, এলএলবি ইকুইভ্যালেন্ট ফুল টাইম ডিগ্রি পাস হয়ে থাকতে হবে, বিসিআই গভর্নমেন্ট যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে ইনস্টিটিউট উইথ নট লেস দ্যান 65% মার্কস রেখেছে। কিসের 65 মার্কস রেখেছে, যেটা হচ্ছে জেনারেল ওবিসি এনসিএল ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য, 60% মার্কস রেখেছে এসসি এসটি পিডব্লিউ ক্যান্ডিডেটের জন্য হয়ে থাকো, তাহলে কিন্তু 5% মার্কস তোমরা কিন্তু ছাড় পাচ্ছ। এখানে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে হলে অর্থাৎ তোমরা ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকতে হবে, সেটা কিন্তু এলএলবি ইন লয় কোর্স ব্যাচেলার ডিগ্রি হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে, যেটা হচ্ছে এলএলবি অর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এবং রিল্যাক্সেশন তোমাদের কিন্তু কিসে আছে, এখানে রিল্যাক্সেশন আমি চলে আসি। দেখো এখানে এজ ক্রাইটেরিয়া যেটা আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি, ওবিসির জন্য কিন্তু 3 বছরের ছাড় রেখেছে, এসসিএসটির জন্য 5 বছর ছাড় রেখেছে, জেনারেল ইউআরদের জন্য অর্থাৎ পিডব্লিউডি ক্যান্ডিডেট এবং জেনারেলের জন্য 10 বছর ছাড় রেখেছে, ওবিসি নন এখানে 13 বছর ছাড় রেখেছে, এসসিএসটির জন্য 15 বছর ছাড় রেখেছে। তাহলে জেনারেল যে শুধু ক্যান্ডিডেট সে 29 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং আরেকটা জিনিস বলে রাখি, নিচে স্ক্রল করবে এবং তোমরা কিভাবে আবেদন করবে। দেখো আবেদন করার জন্য তোমাদের কিন্তু সমস্ত অনলাইনে আবেদন করতে হবে, পরিষ্কার বলে দিয়েছি। www.dbc.gov.in এই কেরিয়ার সেকশানে এলে এই রিক্রুটমেন্ট নোটিশটা তোমরা পেয়ে যাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সমস্ত অনলাইনে তোমাদের যা যা ডকুমেন্টস চেয়েছে সমস্ত তথ্য দিয়ে কিন্তু সুন্দরভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখানে সমস্ত কিছু আর এবং তোমাদের কিন্তু ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে 2024-এর ক্লার্ক 2024 ছাড়া তোমরা কিন্তু পাস আউট থাকলেই তবে কিন্তু আবেদন করতে পারবে। রিকোয়ার্ড কোয়ালিফাই ক্লার্ক অর্থাৎ CLAT অর্থাৎ 2024 পাস আউট ক্যান্ডিডেট কিন্তু তোমাদের কিন্তু লাগছে। ঠিক আছে, পরিষ্কার কিন্তু বলে দিয়েছে, তোমরা কিন্তু নোটিশটা ভালো করে পড়ে নেবে। সিলেকশন প্রসেস কী আছে দেখো, এখানে সিলেকশন প্রসেস এখানে পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে, দ্য সিলেকশন প্রসেস অনলি ক্লার্ক 2024 যারা অ্যাপ্লিসিবল তাদের ওপরেই কিন্তু তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে, অর্থাৎ এই নাম্বারের ভিত্তিতেই তোমাদের কিন্তু শর্টলিস্ট। দেখো এখানে পরিষ্কারভাবে বলে দিই, ক্লার্ক 2024-এর যে নাম্বার ওই ভিত্তিতে তোমাদের নেক্সট স্টেজ কিন্তু সিলেকশন করবে এবং কোয়ালিফাই মার্কস হতে হবে ইন ক্লার্ক 2024-এ এবং ডিসাইড বাই দ্য ক্লার্ক, এখানে কিন্তু পরিষ্কার কিন্তু বলে দিয়েছে। এইবার যারা এখানে কিন্তু পাস আউট করবে তাদের কিন্তু নেক্সট করবে, অর্থাৎ তোমাদের সমস্ত কিছু ভ্যালিড এখানে কিন্তু বলেই দিয়েছে। 2024 ভিত্তিতেই তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা চলছে, 2023 নট ভ্যালিড, পরিষ্কার কিন্তু বলে দিয়েছে। এখানে সমস্ত কিছু বলে দিয়েছে কিভাবে তোমরা আবেদন করবে এবং সমস্ত কিভাবে ফিল আপ করবে সেটা কিন্তু পরিষ্কারভাবে এখানে কিন্তু বলে দিয়েছে। এবং তোমরা যারা এরপর তোমাদের সিলেকশন প্রসেস কী আছে, তোমাদের যাদের সিলেকশন ক্যান্ডিডেট হবে তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানের মাধ্যমে কিন্তু যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নেবে এবং শর্টলিস্ট ক্যান্ডিডেট তোমাদের কিন্তু কল করে নেবে, অর্থাৎ কল ডকুমেন্টস ভেরিফিকেশান করবে ইমেল অনলি, ইমেলের মাধ্যমে ডেট টাইম ভেনু দ্য সেম শর্টলিস্ট অর্থাৎ ডিবিসি অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু সমস্ত কিছু জানিয়ে দেবে। অবশ্যই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট তখন কিন্তু ফলো করতে হবে এবং শর্টলিস্ট ক্যান্ডিডেটের জন্যই তোমাদের কিন্তু যারা শর্টলিস্ট হবে তাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমার এটা কিন্তু সমস্ত কিছুভাবে জানিয়ে দেবে। এখানে কিন্তু আরেকটা কিন্তু বলেছে, দ্য ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্ট যাদের হবে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে অন দ্য বেসিক অফ ক্লার্ক 2024 মার্কস। বুঝতে পেরেছো, অর্থাৎ ক্লার্ক 2024-এ যারা পাস করেছো অর্থাৎ সেই যে মার্কস আছে সেই মার্কসের ভিত্তিতে তোমাদের কিন্তু শর্টলিস্ট করবে। ঠিক আছে, ডকুমেন্টস ভেরিফিকেশানও করবে এবং তোমাদের সমস্ত কিন্তু রেটিও কী দিয়েছে 1:5 অফ দ্য নাম্বারে
তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ক্যাটাগরিজ অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস করবে। এটা কিন্তু ভালো করে নোটিশটা পড়ে নেবে এবং ভেরিফিকেশান অবশ্যই কিন্তু হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান। এখানে তোমাদের কিন্তু সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি কী আছে দেখে নাও। এখানে পেমেন্ট অ্যাপ্লিকেশান ফি আছে মাত্র 300 টাকা রেখেছে জেনারেল ওবিসি এনসিএল ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য। এসসি এসটি পিডব্লিউ এক্স ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশান ফি রেখেছে, অর্থাৎ এসটি এসটি যারা আছো, পিডব্লিউ ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের কী হয়েছে ঠিকঠাক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করবে, নাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। অ্যাপ্লিকেশান পেমেন্ট লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লিকেশান ফি 7/8/2024 রেখেছে এবং তোমাদের কিন্তু 300 টাকা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে, অনলাইনে পেমেন্ট করতে হবে। এবং কমপ্লিট প্যাকেজ এখানে কিন্তু সমস্ত কিছু স্যালারি কত দিয়েছে দেখো। কমপ্লিট প্যাকেজ এখানে সমস্ত, এটা কিন্তু গভর্নমেন্ট জব, এখানে সমস্ত কিছু ফেসিলিটি তোমরা কিন্তু পাচ্ছ। 56,100 থেকে 1,77,500 পর্যন্ত তোমরা কিন্তু পে ম্যাট্রিক্স লেভেল 10 অনুযায়ী তোমরা কিন্তু স্যালারি দিচ্ছে। এছাড়া তোমাদের কিন্তু বেসিক পে, তোমাদের সমস্ত কিছু ইনক্লুডিং মেডিকেল, এইচআরএ, সমস্ত কিছু ট্রাভেল অ্যালাউন্স, এনপিএস, সমস্ত অর্থাৎ ইন্স্যুরেন্স সব কিছু, লিভ অ্যালাউন্স, সমস্ত কিছু ফেসিলিটি তোমরা কিন্তু এই ডিবিসিতে পাচ্ছ। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। সার্ভিস এগ্রিমেন্ট বন্ড তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এবং তোমাদের কিন্তু জেনারেল ওবিসি এনসিএল ইডব্লিউএস ক্যাডার 2 লাখ, মোটামুটি 5 লাখের মতো কিন্তু পেয়ে যাচ্ছ এবং এসএসটি পিডব্লিউ ক্যান্ডিডেট পাচ্ছ। হেলথ ইন্স্যুরেন্স সমস্ত বেনিফিশিয়ারি কিছু তোমরা পাচ্ছ। জেনারেল ইনফরমেশন অ্যান্ড ইনস্টিটিউশন এগুলো কিন্তু ভালো করে পড়ে নেবে, ঠিকঠাকভাবে তথ্য দিয়ে ফিল আপ করবে। দেখো তোমরা এবার চলে আসি ডিবিসি অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, এই www.dbc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসেই তোমরা কিন্তু কেরিয়ার পেজে চলে যাবে। কেরিয়ার পেজে এই নোটিশটা ভালো করে পেয়ে যাবে এবং নোটিশটা ভালো করে পড়ে নেবে, নিজের দায়িত্বে তোমরা আবেদন করবে। এখানে সমস্ত কিছু ঠিকঠাক তথ্য দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করবে কিন্তু তোমরা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের সিলেকশান যারা হবে তাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু, অর্থাৎ ডিবিসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু জানিয়ে নেবে সমস্ত কিছু। এবার তোমাকে কিন্তু কী বলেছে এখানে কিন্তু অবশ্যই কিন্তু নিচে স্ক্রল করবে এবং তোমরা ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করবে। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চেক করে নেবে, ভালো করে নোটিশটা পড়ে নেবে। এবং কেরিয়ার রিক্রুটমেন্টে এই যে দেখতে পাচ্ছ এই www.dbc.gov.in এই ওয়েব ডকুমেন্ট নোটিশে গেলেই তোমরা কিন্তু এই নোটিশটা কিন্তু পেয়ে যাচ্ছ। দেখো এবার তোমাদের কিন্তু ডকুমেন্টস এবার কী লাগবে এখানে কিন্তু পরিষ্কার থাকবে, এক এক করে বলে দিচ্ছি। ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কী লাগবে এখানে পরিষ্কার বলে দিয়েছে। দেখো ডিবিসি ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় ক্যান্ডিডেট মাস্ট বি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যালং অরিজিনাল সমস্ত কিন্তু জেরক্স লাগবে এবং ডকুমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম করতে হবে। অরিজিনাল ক্লার্ক 2024 স্পোর্ট অ্যাডমিশন LLM পিজি কোর্স, অর্থাৎ এইগুলো কিন্তু সার্টিফিকেট লাগবে। ক্লার্ক 2024 অ্যাডমিট কার্ড, হল টিকিট এটা লাগবে। প্রুফ অফ ডেট অফ বার্থ, ক্লাস অর্থাৎ বা 12 পাসে কত কী পেয়েছো, মাধ্যমিকের সার্টিফিকেট এইসব কিন্তু লাগবে। ভ্যালিড সার্টিফিকেট, মার্কশিট, ক্লাস 10, 12, LLB ইটিসি যা করেছো, সেমিস্টার ইউনিভার্সিটি সমস্ত কিছু ডকুমেন্টস লাগছে। ডিগ্রি পাস অর্থাৎ প্রফেশনাল ডিগ্রি, LLB ডিগ্রি লাগছে। SC OBC এনসিএল ইডব্লিউএস পিডব্লিউ ক্যান্ডিডেট হলে তোমরা কিন্তু এই সার্টিফিকেটগুলো লাগছে। এবং তোমাদের রিক্রুটমেন্টের নোটিশে গেলেই তোমরা ডিবিসি অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই কিন্তু পেয়ে যাচ্ছ নোটিশটা। ভ্যালিড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং নো অবজেক্টিভ সার্টিফিকেট, এনওসি সার্টিফিকেট সমস্ত কিছু লাগছে। অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করে দেবে, ঠিক আছে। এখানে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ 4টে ফটো লাগছে, আইডেন্টি প্রুফ হিসাবে আধার, প্যান কার্ড, এইগুলো কিন্তু পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড এইগুলো কিন্তু লাগছে। ইম্পর্টেন্ট লিখে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.dbc.gov.in। লাস্ট ডেট রেখেছে 7/8/2024, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লিকেশান সার্ভিস 7/8/2024 পর্যন্ত কিন্তু রেখেছে, অর্থাৎ 7/8/2024 কিন্তু মাথায় রাখো। এই 7/8/2024 কিন্তু অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট, ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করবে, নাহলে কিন্তু আবেদন প্রক্রিয়া ক্যান্সেল হয়ে যাবে। এখানে 300 টাকা রুপিস লিখেছে এবং তোমাদের ইনফরমেশন ডকুমেন্টস এগুলো কীভাবে তোমরা আপলোড করবে দেখো। এখানে ওয়ান রিসেন্ট পাসপোর্ট সাইজ 3.5 সেমি ইন্টু 3.5 সেমি সিগনেচার আপলোড করতে হবে, যেটা পিএনজি জিপিজি ফাইলের মধ্যে আপলোড করতে হবে, যেটা ম্যাক্সিমাম ফাইল সাইজ হতে হবে 2 MBর মতো। এবং তোমাদের PDF ফাইল অর্থাৎ তোমাদের সমস্ত ডকুমেন্টস এটা কিন্তু 2 MBর মধ্যে তোমাদের কিন্তু মার্কশিট, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, ক্লাস কোর্স কার্ড যা আছে তোমাদের সঙ্গে এগুলো কিন্তু সিগনেচার 2 MBর মধ্যে করতে হবে। সার্টিফিকেট, মার্কশিট যেগুলো একাডেমিক প্রফেশন ইটিসি এইগুলো কিন্তু করতে হবে, দিয়ে দিতে হবে। ক্লার্ক 2024 কোড এখানে কিন্তু অবশ্যই এগুলো কিন্তু ভালো করে পড়ে নেবে। কিভাবে তোমরা আবেদন করবে 1, 2, 3, 4 করে সমস্ত স্টেপগুলো কিন্তু এরা কিন্তু ভালো করে বলে দিয়েছে। নোটিশটি কিন্তু অবশ্যই কিন্তু পড়ে নেবে। অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। এখানে সমস্ত কিছু ডিবিসির অফিসিয়াল ওয়েবসাইটে কেউ পেয়ে যাবে। 18/7/2024 থেকে যে রিলিজ চালু হয়েছে, অর্থাৎ 7/8/2024 পর্যন্ত তোমাদের কিন্তু অনলাইনে আবেদন চলবে এবং সমস্ত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম চলবে। অরিজিনাল অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, সাপোর্টিং ডকুমেন্ট এগুলো তোমাদের কিন্তু সমস্ত কিছু লাগবে। দেখে নাও অফিসিয়াল ওয়েবসাইট, তোমাদের আরেকবার দেখে দিচ্ছি। 18/7/2024 রিক্রুটমেন্ট রিলিজ করেছে অনলাইনে, 7/8/2024 পর্যন্ত চলবে। অবশ্যই লিস্ট অফ শর্ট লিস্ট ক্যান্ডিডেট, ডেট, টাইম, ভেন্যু, ডকুমেন্টস ভেরিফিকেশন, অফিসিয়াল ওয়েবসাইট
www.dbc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট তোমরা কিন্তু ফলো করবে। এই ছিল একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট। এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলে ফার্স্ট সময় দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।